কিছুটা এরকম যে এখানে আমাদের কি ক্যান্ডেল ক্রিয়েট করলো, অনেকে বলবে শুটিং স্টার, অনেকে বলবে উল্টো হ্যামার। উল্টো হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে হাই ব্রেক করে ক্লোজিং দিলে আমি এন্ট্রি নেব। হ্যাঁ স্যার, আমি এন্ট্রি নেব। তো আমি যদি এখানে এন্ট্রি নিই, এখানে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1 টার্গেট হবে। দেখো কিছুটা উপরের দিকে গেছিলো, নিচের দিকে নেমে এসছে। আচ্ছা, এখানে আমি একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা যদি কনসিডার করি তাহলে এটা আমার কাছে একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে। হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, হ্যাঁ স্যার দিয়েছে। তো আমি যদি এখান থেকে এন্ট্রি নিই, এই জায়গাতে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1 বা 1:2 আমাকে টার্গেট দিয়েছে। এখান থেকে যদি আমি দেখি তাহলে এটা আমার একটা টুইজার টপ হিসেবে রয়েছে, ভালো করে দেখে নিও। টুইজার টপ মতো হয়েছে, লো ব্রেক করে এখানে ক্লোজিং দিলে এখানে আমার একটা এসএল হবে অ্যান্ড 1:1 আমার এখনো পর্যন্ত ট্রেড চলছে, রাইট? চলো, এখানেই আমরা একটুখানি মার্কেটকে ভালো করে প্রেডিক্ট করার চেষ্টা করি, আর 8 মিনিট মতো আমি তোমাদেরকে সময় দেবো এখানে। দেখো রানিং ক্যান্ডেল চলছে, এটাকে আমি কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? এটা আমার একটা হ্যামার ক্যান্ডেল। কোথায় দেখতে পাচ্ছি? বটমে দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? বটমে দেখতে পাচ্ছি। এটা আমার একটা হ্যামার ক্যান্ডেল। তো যদি এই ক্যান্ডেলের হাই ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, তো আমি এখান থেকে একটা এন্ট্রি নেব আপার সাইডের জন্য। এবার হ্যামার ক্যান্ডেলের নিচে আমার একটা স্টপ লস থাকবে। যদি যদি দেয়, যদি না দেয় তাহলে আমার কিছু করার নেই। যদি দেয় তাহলে আমি এখান থেকে একটা এন্ট্রি নেব। খুব সিম্পল রুলস। তাড়াহুড়ো করে কোনো বেনিফিট নেই, ঠিক আছে? তাড়াহুড়ো করে কোনো বেনিফিট নেই। দেখো যেরকম নিচের দিকে নেমে গেছে, নামুক। কত নিচে নামতে পারে আমিও দেখব, ওয়েট করে যাও। কারণ দেখো তোমাদেরকে আগে আমি ভিতটাকে শক্ত করানোর চেষ্টা করছি, যাতে কি তোমরা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারো, মার্কেটের ডিরেকশন ধরতে পারো। তারপরও তো অ্যাডভান্স সমস্ত কিছু, তারপরও তো লাইভ ট্রেডিং করবে। চলো নিচের দিকে নামছে, খুব ভালো কথা। আমি এখানে সাপোর্ট রেসিস্টেন্স এখন কিচ্ছুতে যাব না, কোনো কিছু আমার এখন দরকার নেই, শুধু ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করা শেখো। এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে আগের আগের যে বড় ক্যান্ডেলটা, এটা ওয়ান টাইপ অফ কি ক্যান্ডেল? মারুবুজু ক্যান্ডেল। ওকে, ওয়ান টাইপ অফ মারুবুজু ক্যান্ডেল। তোমাকে শুধু এটুকু মনে রাখতে হবে, মার্কেট যখন ডাউনে যাচ্ছে না, ডাউনে যেতে যেতে আমাকে একটা প্রথমে ইন্ডিকেশন ক্যান্ডেল দেবে, তারপরে কনফার্মেশন দেবে। এই দুটো না পাওয়া অবধি আমি কিন্তু বাই করবো না, আমি বাইয়ের কথা ভাববো না, আমি মার্কেটকে রিড করছি এখন। কারণ এখন শুধু ক্যান্ডেলস্টিক রিড করছে, এরপরে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইন এই ওই সেই মাল্টিপল জিনিস থাকবে, যেগুলো খুব ডিফিকাল্ট, এত সহজ নয়। 6 সেকেন্ড 5 সেকেন্ড মতো বাকি আছে, আই থিঙ্ক এটা আমাদেরকে একটা ডোজি বা অন্য কিছু ক্রিয়েট করে দেখাবে। ওকে, এটা আমাদেরকে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিয়েছে, দেখো। তো যদি এই ক্যান্ডেলটা হাই ব্রেক করে ক্লোজিং দেয়, তাহলে আমরা একটা আপার সাইডের দিকে প্ল্যান করতে পারি। সত্যি কথা বলতে সবসময় যেরকম ছবির মতনই কাজ করবে তা নয়, কারণ এরপরে তুমি দেখবে যে মার্কেট অনেকটা নিচের দিকে নেমে এসছে, যেখানে আবার বটম ক্রিয়েট করেছে, কিন্তু এখান থেকে মার্কেট আর উপরের দিকে গেলই না, মার্কেট আবারও নিচের দিকে নেমে আসলো। এটাও তো খুব ডিফিকাল্ট। এ দেখো টুইজার বটমও ক্রিয়েট করছে, হ্যাঁ, টুইজার বটমও ক্রিয়েট করেছে, ভালো করে দেখে নাও। টুইজার বটম ক্যান্ডেলও এখানে কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছে। আই থিঙ্ক ক্লোজ করে দেবে, যদি ক্লোজ করে দেয় সো আমরা একটা আপার সাইডের দিকে রিস্ক নেব, ট্রেড নেব। জাস্ট ডেমো, আজকে ডেমো হচ্ছে। চলো ক্লোজিং করে দিয়েছে আমাদের। ওকে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে ক্লোজিং আমাদের এখানে হয়ে গেছে। আমরা এখান থেকে একটা ট্রেড নেব, এই নিচে আমাদের একটা স্টপ লস হবে আর 1:1 টার্গেট হবে। সবসময় যে প্রফিট হবে সেই এক্সপেকটেশন আমরা কেউ রাখবো না, সবসময় প্রফিট হবে সেটা নয়, কিন্তু 10 বারের মধ্যে কবার কাজ করছে, 100 বারের মধ্যে কবার কাজ করছে, এটাকে আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার একটা ট্রেডারের জন্য, ভীষণ দরকার। কারণ ধরো তুমি যদি বাইকটা মাল্টিপল স্পিডে না চালাও, তাহলে তুমি তো এটাই জানতে পারবে না যে কোন বা কতটুকু স্পিড তোমার জন্য সুইটেবল। আমি কি বলছি ভালো করে বোঝো। তুমি যদি বাইকটাকে মাল্টিপল স্পিডে না চালাও, তাহলে তুমি কি করে বুঝবে যে কোন স্পিডটাতে তুমি কন্ট্রোল করতে পারছো? বাদ বাকি মার্কেট তো নিজের মতো নিজে কাজ করবেই।
বাদ বাকি নিজের মতো নিজে মার্কেট তো কাজ করবে। যেখানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে ট্রেডটা আমরা নিয়েছি অ্যান্ড আমাদেরকে 50% অলমোস্ট টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে। আর অ্যান্ড আমরা একদম ডাউন থেকে ট্রেডটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। এবার দেখো এখানে মার্কেট কি বোঝানোর চেষ্টা করছে দেখো তো, নিচে আসলো, ওপরে গেল, বাইং প্রেশার, এখানে আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে। ঠিক না ভুল? স্পিনিং টপ ক্যান্ডেল মানে কনফিউশন বা ইনডিসিশন ক্রিয়েট করা, কনফিউশন বা ইনডিসিশন ক্রিয়েট করা। তার মানে কি এখান থেকে যে কোনো একদিকে খুব বড় মোমেন্টামের ক্রিয়েশন হতে পারে বা মোমেন্টাম ক্যান্ডেল আসতে পারে। আমরা কি এটা পড়তে পারছি খুব তাড়াতাড়ি? মার্কেট নিচের থেকে ওপরে গেল, এখানে আমাদেরকে একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। এবার এই স্পিনিং টপ ক্যান্ডেলে মানে ইনডিসিশন দেখানো। এবার এই ইনডিসিশন হওয়া মানে মার্কেটের মোমেন্টাম যে কোনো একদিকে বাড়তে পারে, যে কোনো একদিকে, মানে নিচের দিকেও খুব বড় ক্যান্ডেলের নামতে পারে, ওপরের দিকেও খুব বড় ক্যান্ডেলের সাথে যেতে পারে। বিকজ ইটস আ ইন্ডিকেশন কি এখানে সেরকমভাবে বাইং প্রেশার নেই বা সেরকমভাবে সেলিং প্রেশার নেই, অথবা দুজনেরই বাইং বা সেলিং প্রেশার সমান রয়েছে। দেখো এই ক্যান্ডেলটাই অনেক বড় কথা বলছে। সুতরাং আমি যদি এখানে এইটুকু দেখি, এই ক্যান্ডেলটার হাই না ব্রেক করলে কিন্তু রিস্ক আছে স্টপ লস হিট হয়ে যাওয়ার। এই ক্যান্ডেলটার হাই ব্রেক করতে গেলে ক্যান্ডেলকে বড় পারফরমেন্স দেখাতে হবে, বড় বাইং প্রেশার দেখাতে হবে। লক্ষ্য করো, কারণ সিম্পল, নিচে আসলো একটা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলো, বড় মারুবুজু দ্বারা ক্লোজিং করলো আপার সাইডের দিকে নিয়ে গিয়ে আমরা এন্ট্রি নিলাম। পরক্ষণে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো ইনভার্টেড হ্যামার মানে ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। সেলিং প্রেশার এবং বাইং প্রেশার দুটোই সিমিলার ওয়েতে আছে। তো এইবার যদি সেলিং প্রেশারকে বাড়াতে হয় তাও নিচের দিকে বড় প্রেশারের দ্বারা যাবে, যদি আপার সাইডের দিকে যায় তাও বড় প্রেশারের সাথে যাবে। লেটস সি, এভাবেই তো মার্কেটকে রিড করতে হয় না? এভাবেই তো রিড করতে হয়। চলো এই ক্যান্ডেলটাও ক্লোজিং দিল। এই ট্রেডটাই লাস্ট ট্রেড, তারপর আমরা ক্লোজ করে দেবো। হ্যাঁ, আজকের ক্লাসটাকে আমরা এখানে বন্ধ করে দেবো। শুধু দেখি যে ও কি করে এখানে। আর একটা জিনিস তোমরা ভালো করে ফোকাস করো, আহ, এখানে দেখো আমি কি দেখতে পাচ্ছি যে এই ইনডিসিশন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটের সেই বাইং প্রেশারটা কিন্তু কমে গেছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ইনডিসিশন ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু এখানে বাইং প্রেশার কমে গেছে। মার্কেট নিজে থেকে কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে প্রীতম এখানে যে কাজটা তুই করবি, দেখ বাবা এখানে সেলিং প্রেশার এবং বাইং প্রেশার দুটোই সিমিলার ওয়েতে আছে। ভালো করে দেখো, মার্কেটই কথা বলছে, এখানে আমার বলার কিচ্ছু নেই। কিন্তু আমি জানি যে যদি বাইং প্রেশার আসে বড় ক্যান্ডেল দ্বারা আসবে, যদি সেলিং প্রেশার আসে তাও বড় ক্যান্ডেল দ্বারা আসবে, অ্যান্ড বিগার মুভ আমাকে দেখাবেই দেখাবে। আর কি লাগে বস? আমরা বড় ক্যান্ডেল এক্সপেকটেশন রেখেছি, বড় ক্যান্ডেলেই মোমেন্টাম এসছে। যদি এর পরেও একটা ওয়াও টাইপ তোমরা না করো তাহলে আর কি বলবো বলো? আমি কি করে বুঝলাম যে বড় ক্যান্ডেল আসবে? আমি কি করে জানলাম যে একটা বড় ক্যান্ডেল আসবে? এবং দ্বিতীয়ত তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে লাইভে সেটাকে আজকে প্রমাণও দিয়ে দিলাম যেটা প্র্যাকটিক্যালি কতটা কাজ করতে পারে। থ্যাংক ইউ পার্থবাবু, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের মতো ক্লাসটাকে আমরা এখানে বন্ধ করছি।